الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخذلا الحمد لمن قدر خيرا وخذلا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا
فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا معزز حاضرین মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল নিসফ মিন শাবান শবে বরাত উপলক্ষে আল্লাহ পাকের ঘরে এসে আল্লাহ পাকের মহান হুকুম ইশার নামাজ জামাতে আদায় করতে পারলাম। এরপর কিছু নফলি ইবাদত করার সুযোগ করে দিলেন আমার আল্লাহ। এরপরে কিছুক্ষণ দ্বীনি নসিহত শোনার জন্য আমাদের মতো নগণ্য কিছু গোলামদেরকে তার নিজের ঘরে বসার সুযোগ করে দিলেন। এর জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হয়তোবা আজকের এই লাইলাতুল বরাত আমার জীবনের শেষ রাতও হয়ে যেতে পারে, হয়তোবা শেষ রাত হতে পারে, আবার হয়তোবা জীবনের এটাই লাইলাতুল বরাত শেষ হতে পারে। আগামী 1 বছর বাঁচব, এরপর আবার লাইলাতুল বরাত পাবো অনেক দূরের কথা। গত লাইলাতুল বরাতের মাঝে আমাদের মাঝে বহু মানুষ ছিল, কিন্তু আজকের এই দিনে আসিয়া তাদের ভেতর থেকে অনেকেরই দেখা যায় না, ঠিক নেই, অনেকেরই দেখা যায় না। আগামী এই দিনে হয়তোবা আমাকেও এখানে দেখা যাবে না, আপনাকেও দেখা যাবে না, কথা ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আজকের এই মহামান্বিত রাত্রিতে এখনো পর্যন্ত হায়াতের জিন্দেগি বাঁচায় রাখলেন, এর শুকরিয়া যদি সাজদায় পড়িয়া কিয়ামত পর্যন্ত আদায় করি, শুকরিয়া আদায় হবে না। হায়াতের মালিককে আমার আল্লাহই হচ্ছেন হায়াতের মালিক। এই হায়াত দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ পাক দেন নাই, দিয়েছেন। দুনিয়ার কোন মানুষের কাছে হায়াত দেয় নাই, হায়াতের চাবিকাঠি আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আজকে যে আমার আল্লাহ যে আজকের এই রাত্র সুযোগ করে দিলেন, এটা আমার আপনার জন্য বিশাল এক নিয়ামত, ঠিক নেই? अगर शुक्रे हक रोज शुमार, अगर शुक्रे
একটা গরুজ সুমার গুজারি না বস দেখে হাজার ওয়াদে ওফতা নশুকরে আওলাত রাস্তে कैसे लम्रा शुक्रे उजे बुरास कवि डाक दिया ओ दुनियार मानुष আল্লাহ পাক যে তোমাকে এই নিয়ামত দান করলেন এই নিয়ামতের শুকর যদি সিজদা করে কিয়ামত পর্যন্ত আদায় করো এর শুকরিয়া আদায় হবে না হবে না হবে না হবে না হবে না তো আজকের এই মহামান্বিত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্দেশিকা আমাদেরকে দিয়ে দিয়েছেন আর এই রাত্রটা মূলত ক্ষমা রাত্র কিসের রাত্র ক্ষমা রাত্র وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات দুনিয়ার মানুষ একজন মানুষ এক এক দিকে ডাকে কি ডাকে না কেউ বলে বন্ধু অমুক জায়গায় যাব চলো কেউ বলে ভাই বিয়ের বাড়িতে যাইব চলো কেউ বলে দোকানে যাব চলো কেউ বলে বাজারে যাব চলো কেউ বলে আজকে আড্ডা যাব চলো কেউ ক্ষমতার দিকে ডাকে কেউ দুনিয়ার দিকে ডাকে এক একজন এক এক দিকে মানুষকে ডাকতেই থাকে আগে কি ডাকে না এক একজন এক এক দিকে মানুষকে ডাকে كنت أي أمة علماء كلام بكتسن وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات এই উম্মতের উলামায়ে কেরাম শুরু দেখতেছেন ও জগতের মানুষের দল ফিরে আসো ফিরে আসো জান্নাতের দিকে আসো জান্নাতের দিকে আসো ঠিক নেই সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম উম্মতদেরকে জান্নাতের দিকে ডাকলেন উম্মতের উলামায়ে কেরাম গুলিও উম্মতদেরকে জান্নাতের দিকে ডাকতে আসে ও দুনিয়ার মানুষের দল ক্ষমার দিকে আসো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আমার আল্লাহর ক্ষমার দিকে আসো আমার আল্লাহর জান্নাতের দিকে আসো উম্মতের উলামায়ে কেরাম আপনাকে আমাকে শুধু প্রতিদিন ডাকতেই আছে ঠিক না ঠিক নেই সবাই শুধু ডাকতেই আছে রে ভাই আমার জীবন নসিব আমি তাদের কথা শুনি না শুনিয়া অন্যদিকে হাঁটতেই আছি উম্মতের উলামায়ে কেরাম এই জন্য ডাকে বাবা ফেরো ওই জাহান্নামের দিকে যাইও না গুনাহের কাজের কাছে তুমি যাইও না গুনাহের কাজের কাছে তুমি যাওয়া নয় তুমি জাহান্নামে পদার্পণ করা ঠিক নি রে ভাই কথা কয় না গুনাহের কাজের দিকে যাওয়া মানে তুমি জাহান্নামের দিকে পদার্পণ করা এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন বাবা ফেরো ওই গুনাহের কাজের দিকে তুমি যাইও না আল্লাহ না করুক গুনাহ করা অবস্থায় যদি আজরাইল তোমারে ধাক্কা দিয়ে বসে ওই অবস্থায় তুমি যে জাহান্নামে পড়িয়ে যাইবে রে বাবা আর কিন্তু উঠতে পারবা না
ঠিক নেই। একটা অবুঝ বাচ্চা যখন পুকুর পাড়ের মাঝে খেলা করে, পুকুর পাড়ে কথা কয় না, অবুঝ বাচ্চা সাঁতার জানে না, ওই অবুঝ বাচ্চাটা যখন পুকুর পাড়ের মাঝে খেলা করতে থাকে, ওই পাশ দিয়ে যখন একজন বুঝদার মানুষ যখন হারিয়ে যায়, যখন দেখে বাচ্চা খেলা করতেছে, যদি ওই বুঝদার মানুষের বুঝ থাকে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চা তার জায়গা ধরে কি ধরে না, ওই বাচ্চাটার জায়গা করে তুলিয়া নেয় ধরে। তখন বাচ্চা চিল্লান শুরু হইয়া যায়, কান্নাকাটি শুরু হইয়া যায়, ওই বুঝদার মানুষটারে শুধু লাত্তিয়ারে ঘুষা মারতে থাকে, কারণ বাচ্চার খেলা নষ্ট হয়ে। এই জন্যই বুঝদার মানুষটার করে উঠিয়া শুধু এবারে চিল্লায় কান্দে আর লাগতে পারে। বুঝদার মানুষটা যেন ডাক দিয়া বলো, বাচ্চা তুমি তো জানো না, তুমি এই খেলা পানি নিয়ে খেলা করতে 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 এমন এক সময় আসবে, হয়তোবা তুমি ঘুম করি ওই পানির মাঝে পড়িয়ে যাবা, ওই পানি থেকে তো আর উঠতে পারবা না, ঠিক না বেটে? তুমি পানির মাঝে যখন পড়িয়ে যাইবা, তখন তুমি আর উঠতে পারবা না। ওরে আল্লাহর গোলাম, আপনি আমি বুঝি না, দুনিয়ার মায়া পাইয়া, দুনিয়ার মহাব্বত করিয়া, ছেলে মেয়ে স্ত্রীর মহাব্বত করিয়া, দুনিয়ার মহাব্বত করিয়া ওই জাহান্নামের কিনারা মাঝে খেলতে আসি আর খিলখিল করিয়া হাসতে আসি। কখন জানি আজরাইল আসিয়া ধাক্কা দিয়া বসে, আর গুম করিয়া জাহান্নামে পড়ে যাব, আর উঠতে পারবো না। এই জন্য বুঝদার ওলামায়ে কেরাম গুলো ডাক দিয়া বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এই জন্য ওলামায়ে কেরাম তো বুঝে, কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে তারা বুঝে, এই লোকটা দুনিয়ার মহাব্বত পাইয়া, দুনিয়ার মহাব্বত পাইয়া, ক্ষমতার মহাব্বত পাইয়া, টাকা পয়সার মহাব্বত পাইয়া আমার আল্লাহ থেকে দিন দিন দূরে সরে যাইতে আছে। এই লোকটা তো জাহান্নামের দিকে যাইতে আছে। এই জন্য আমরা ওলামায়ে কেরাম গুলো ডাকি আর বলি, বাবা ফেরো। ওরে ভাই, আপনি তো বুঝেন না, আপনি বুঝেন না, আপনি বুঝেন না, না বুঝিয়ে আমাদেরকে কত গাড়ি দেন, কত টিটকারি মারেন, কথা ঠিক নেই। আপনি তো বুঝেন না, আপনি তো অবুঝ বাচ্চার মতো খেলায় মগ্ন, দুনিয়ার খেলার ভিতরে আপনি মগ্ন, আপনি তো বুঝেন না। আমরা তো দেখতেছি, আমরা বুঝতেছি আপনি কোন পর্যায়ে চলে গেছে। আল্লাহ না করুন যদি ধাক্কা দিয়া বসে, আর মনে হয় জীবনে উঠতে পারবো না, কারণ আজরাইল আলাইহিস সালাম তো পেছন দিকে খাপ ধরিয়া দাঁড়াইয়া আছে, ঠিক নেই? আজরাইল আলাইহিস সালাম পেছন দিকে খাপ ধরিয়া দাঁড়াইয়া আছে, বাকি রয়ে গেল শুধু আমার মালিকের হুকুম। মালিক যখন হুকুম করবে, হুকুম করার সঙ্গে সঙ্গে খপ করিয়া ধরবে। ওরে ভাই, এত কিন্তু দুনিয়ায় থাকতে পারবো না, ঠিক নেই? যাবো তো যাবো, একদিন আগে হোক পরে হোক, একদিন তো চলেই যাবো। বাগ দুনিয়া মে नहीं है कोई हम सादे नसीब, बाग दुनिया में नहीं है कोई हम सादे नसीब। आए थे उस बाग में और खाली दामाद ले चले, आए थे उस बाग में और खाली दामाद ले चले। ওরে ভাই, আমার মতো হতভাগার কেহ নাই, কেহ নাই, কেহ নাই। দুনিয়ায় আসলাম খালি হাতে, রওনাও দিতে আসি খালি হাতে, কথা কয় না?
দুনিয়ায় আসলাম খালি হাতে, আবার রওনাও দিতে আসি খালি হাতে। আমার মতো বদনসিব আর কেউ নাই, বাগ দুনিয়া মে नहीं है, बाग दुनिया में नहीं है कोई हमसा बेनसीब। आए थे इस बाग में और खालिदा ले चले। আমার মতো হতভাগা কপাল পোড়া কেহ নাই, কেহ নাই। আসলাম দুনিয়াতে খালি হাতে, রওনাও দিতে আসি খালি হাতে। ওরে আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়া থেকে একদিন আগে হোক পরে হোক চলে, কিন্তু যাইতেই হবে। সন্দেহ নাই, সন্দেহ কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। তো যাইবা রে ভাই, কি নিয়ে যাবা একটু চিন্তা করো, একটু চিন্তা ফিকির করি এই কদম সামনে বাড়াও। কারণ কদম একবার চলে গেলে, এই কদম একবার চলে যায়, ওই কদম আর ফিরে আসে না। আসে আমার কথা কয়, যেই কদম সামনে অগ্রসর হয়, ওই কদম আর ফিরিয়া তাকানো যায় না, আর জীবনে কোনোদিন ওই কদম ফিরে আসবে না, আসবে। কারণ আপনার আমার নসিবের মাঝে যে কয়টা কদম এই দুনিয়াতে পালানোর হুকুম আছে, আল্লাহ পাক যে কয়টা কদম আমার নসিবে লিখে রাখছে, ঠিক ওই কয়টা কদম এই দুনিয়ার ভিতরে ফলাইতে পারবো, এর যে এক কদম বেশি ফলানো যাবে না। ঠিক নেই? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমার মালিক যেন ডাক দিয়ে বলতেছে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ওরে আল্লাহর বান্দা উম্মত উলামায়ে কেরাম তো আমাদেরকে এগুলি শুনাই দিয়েছে প্রতিদিন, ঠিক নেই? আমাদেরকে শুনাই দিয়েছে, কিন্তু আমরা অবুঝ বাচ্চার মতো খেলা করতেছি আর তাদেরকে টিটকারি মারতেছি। কিন্তু আমার আল্লাহ যেটা বলছেন এটাই সত্য, ঠিক না বেটি? আপনি মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, যেটা আমার মালিক বলছেন এটাই হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ওরে আল্লাহর বান্দা, সময় যখন হইয়া যাবে তখন আপনি আমি এক কদম সামনেও যাইতে পারবো না, এক কদম পেছনেও যাইতে পারবো না, ঠিক নেই? কত মানুষ দেখেন না দুনিয়া, কত নজির আমার আল্লাহ দেখাই দিতে আছে। সামনে কদম পালাইছে, পেছনের পা উড়াইছে, এই অবস্থা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। হইছে কি হয় নাই? ঘরের বাহিরে এক পাও, ভিতরে আরেক পাও, এক পাও দিয়া ভিতরে দিল, আরেক পাও উঠাইয়া ঘরের ভিতরে দেবে, দেওয়ার সুযোগ হয় নাই, ওই অবস্থায় ঠাস করে পড়ে শেষ হয়ে গেছে। কথা ঠিক নেই? এইরকম বহু নজরে দেখাইতেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ তো এটাই বুঝাইতেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বান্দার যখন সময় চলে আসবে, এক কদম সামনেও যাইতে পারবি না, সামনের কদমটা পেছনেও দিতে পারবি না। একদিন তো যাইতে হবে, হবে কি হবে না? একদিন কি যাইতে, একদিন আগে হোক পরে হোক যাইতে হবে। কারণ দুনিয়াটা মুসাফির খানা। কি মুসাফির খানা? যখন মুসাফির যখন সফরে যায় তখন কি স্থায়ীভাবে যায় না অল্প কয়েকদিনের জন্য? আমরা কথা কয় না, অল্প কয়েকদিনের জন্য সফরে যায়, আবার তার গন্তব্যস্থানে ফিরে আসে। আসে কি আসে না? এই দুনিয়াটা হলো উম্মতের জন্য, বান্দার জন্য মুসাফির খানা।
ছিলাম রূহের জগতে জান্নাতের ভিতরে আল্লাহ পাক কয়দিনের জন্য এই দুনিয়ার ভিতরে পাঠাইলেন যার বিশার মেয়াদ যে কয়দিন আছে ওই কয়দিন থাকতেছে যার বিশার মেয়াদ নাই সে চলে যাইতেছে কি কথা কয় না যার ভিসা টিকেটের মেয়াদ আছে সে কি থাকতেছে বিদেশের বাড়িতে আর যার ভিসা টিকেটের মেয়াদ শেষ হয়ে যাইতেছে সে কি বাড়িতে চলে যাইতেছে দেখেন না আমার বিদেশ ভ্রমণকারী ভাইরা যার ভিসা টিকেটের মেয়াদ আছে পাসপোর্টের মেয়াদ আছে সে সুন্দরভাবে চলতেছে ভিসা টিকেটের মেয়াদ নাই পাসপোর্টের মেয়াদ নাই ভিসা পাসপোর্টের মেয়াদ নাই এবার সে কি চলে আসতে বাধ্য আর থাকা সুযোগ হয় না তদ্রুপ আমার আল্লাহ তো হায়াত নামে একটা ভিসা আমাকে দিয়ে দিছে কি কথা কয় না আমার আল্লাহ যে হায়াত নামে এই ভিসাটা আমার দিয়ে দিলেন এই ভিসার মেয়াদ কয়দিন থাকবে একমাত্র আমার মালিক ছাড়া কেউই জানে না ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে এই মুসাফির খানা থেকে আপনাকে আমাকে চলে যাইতে হবে হবে কি হবে না মুসাফির হয় হম সবে কবর আখের ঠিকানা মুসাফির হয় হম সবে কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना কথা ঠিক নেই দুনিয়াটা হইল মুসাফির খানা কেউ আগে যাবে কেউ পরে যাবে সবাই কিন্তু গন্তব্যস্থান কত স্টেশন কবরেই ঢুকতে হবে হবে কি হবে না ওই যে কবরে যাইবার ভাই কি নিয়ে যাইবা কি নিয়ে যাইবা ওই কবরে আমার ছেলেও যাবে না মেয়েও যাবে না বিবিও যাবে না সম্ভব যাবে না টাকা পয়সা যাবে না ক্ষমতা যাবে না আমার আদি প্রতিপত্তি কিছুই যাবে না আমার কিছুই যাবে না কিছুই যাবে না ওই অন্ধকার কবরে একমাত্র আমার মালিক ছাড়া কেউ খবর নিতে পারবে না ঠিক নেই এক এক তো नहीं मेरा कोई सही नहीं मेरी एक एक तो नहीं मेरा कोई सही नहीं मेरी जो तू मेरा सब मेरा फलक मेरा जमीन मेरी কবি যেন ডাক দিয়া বলতেছেন ও জগতের মানুষ তুমি যদি আল্লাহকে না পাও আল্লাহকে যদি তুমি না পাও তাহলে তুমি কিছুই পাইলা না আর যদি তুমি আমার মালিকের পাইয়া যাও আল্লাহকে যদি পাইয়া জমিন তোমার আসমান তোমার আল্লাহ তোমার জান্নাত তোমার সব তোমার ঠিক নেই एक एक तो नहीं मेरा तू कोई सही नहीं मेरी एक एक तो नहीं मेरा तू कोई सही नहीं मेरी जो तू मेरा कसर मेरा फलक मेरा जमीन मेरी আমি যদি মালিকের হই জমিনও আমার হয়ে যাবে আসমানও আমার হয়ে যাবে গোটা মাখলুকাত আমার অনুকূলে চলে আসবে আসবে কি আসবে না তুমি একজনের হও তুমি কথা কয় না তুমি কি তুমি একজনের হও তুমি যদি একজনের হও গোটা দুনিয়া তোমার হয়ে যাবে আমরা তো একজন হইতে পারিনি কি কথা কন না আমরা এখনো একজন হইতে পারি নাই একজনের না হওয়ার কারণে গোটা মাখলুকাত আমার হয় নাই खाने पीने के जरूरत तंग जाने के लिए खाने पीने की जरूरत तंग जाने के लिए जिक्र रब का ही जरूरत रूह बजाने की है जिक्र रब का ही जरूरत रूह बजाने की है এই শরীর ঠিক রাখার
দুনিয়ার ভালো ভালো খাবার খাই, কি কথা কয় না, দুনিয়া শরীরটারে ঠিক রাখার জন্য দুনিয়ার ভালো ভালো খাবার খাই, অসুস্থ হইয়া গেলে ডাক্তারের কাছে দৌড়াই, খাবার যদি একটু কম খাইতে পারি ডাক্তারের কাছে দৌড়াই, ও ডাক্তার আমি তো ঠিক মতো খাইতে পারি না, আমার ভিতরে সিনাই, কি কথা কয় না, ঠিক না বেটি, খানে পিনে কে জরুরত তুম বাজানে কে লিয়ে, এই দেহটারে বাঁচায় রাখার জন্য আপনি আমি কত না কষ্ট করি, মাথার গাম পায়ের মাঝে ফালাই শুধু এই দেহটাকে ঠিক রাখার জন্য, এই বডিটাকে বাঁচায় রাখার জন্য, ঠিক না বেটি, কিন্তু এই বডির নাম কোন মানুষ, এই দেহের নাম তো মানুষ না রে ভাই, এটা তো মাত্র একটা খাসা খুলখুল্লে গাছা, এটা কি খুলখুল্লে কথা কয় না, এটা একটা খাসা, এটা একটা কি, এটা একটা খাসা মাত্র, এই খাসাটার ভিতরে একটা জিনিস আছে, ওই জিনিসটার দ্বারা এখন আমি কথা বলি, কি কথা কয় না, ঠিক না বেটি, এই খাসার ভিতরে এমন এক জিনিস আমার আল্লাহ দিয়ে দিছে, কুলির রূহু মিন আমরিল্লাহ, আমার আল্লাহর নির্দেশে, কথা কয় না, কুলির রূহু মিন আমরিল্লাহ ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালীলা, কুলির রূহু মিন আমরিল্লাহ, আমার আল্লাহর একটা নির্দেশিকা মাত্র, রূহ নামী একটা নির্দেশিকা মাত্র এই দেহের ভিতরে, এই রূহ নামীয় শব্দ দ্বারা, এই রূহ নামীয় জিনিসের দ্বারা আজকে আমি কথা বলি, আজকে আমি কাজ করি, চলাফেরা করি, দুনিয়ার সব কিছু করি, যখন তিন বর্ণের এই শব্দটা যখন থাকবে না, কি তিন বর্ণের রূহ, হে হে ওয়াও, হে ওয়াও হে রূহ, এই তিন বর্ণের শব্দ যেদিন আমার এই দেহের ভিতর থেকে বাহির হয়ে যাবে, সেদিন আমার একটা খেরকুটার যে এরকম মূল্য আছে, ওই খেরকুটার মূল্য কিন্তু আমার থাকবে না, এই কথা কন না, খেরকুটার মূল্য আছে ভাই, জরা পাতার মূল্য আছে, কিন্তু আমার মূল্য নাই, আছে কথা কন না, ওই জরা পাতা মরা পাতার মূল্য আছে, কিন্তু আমার মূল্য না, মরা পাতা কুড়াই নিয়ে কুড়াইয়া নিয়ে আপনাকে বাদ ফাঁক করিয়া খাই, এদের কাছে লাগাই, আমার কথা কয় না, খের কুটা পড়ে থাকলে কুড়াই নিয়ে এদের কাজে লাগায়, কিন্তু আপনার দেহের ভিতরে শরীরের ভিতর থেকে যেদিন এই তিন বর্ণের শব্দটা যেদিন বাহির হয়ে যাবে, তখন আমারে আর কেউ কুড়াইয়া নিবে না, এই কথা কয় না কেন, আমার কেউ কুড়াই নিবে, আমারে আর কেউ কুড়াইয়া নিবে, কেউ কুড়িয়া নিবে না, আমারে কেউ আর বলবে না ভাই কেমন আছো, আমারে আর কেউ জিজ্ঞাসা করবে না, ঠিক না বেটি, এই দেহটার ঠিক রাখার জন্য যদি আমি এত কষ্ট করতে পারি, তাহলে যে জিনিসটার দ্বারা আমি চলতেছি, ফিরতেছি, সব কিছু করতেছি, ওই তিন বর্ণের শব্দের জন্য আমার কি করা দরকার, জিকিরে রব চাহি জরুরত, জিকিরে রব চাহি জরুরত, তন রূহ বেজানে কে লিয়ে, দুনিয়ার এই দেহের জন্য খাদ্য হইল দুনিয়ার খাবার,
আর এই তিন বর্ণের শব্দ রূহের খাবার হইল মালিকের জিকির। কথা কয় না, রূহের খাবার কি? কথা কয় না, রূহের খাবার কি? ওই রূহের খাবার বাবার মালিকের জিকির। যত বেশি বেশি স্মরণ করবা, যত বেশি বেশি ডাকবা, যত বেশি বেশি করে ডাকবা, ততই ওই মালিকের সঙ্গে গোপন সম্পর্ক সৃষ্টি হইতে থাকবে। প্রত্যেকটা ইবাদতের জন্য আমার আল্লাহ সময়কে নির্ধারণ করে দিয়েছেন। এই কথা কয় না। নামাজের জন্য সময় নির্ধারণ করলে, রোজার জন্য সময় নির্ধারণ করলে, নামাজের জন্য সময় নির্ধারণ করছে, আদেশ করলেন আবার নিষেধ করলেন। কি কথা কয় না? নামাজের জন্য আদেশ করছেন আবার নিষেধ কথা কয় না। নামাজ পড়লে সওয়াব হয়, আবার নামাজ পড়লে গুনাহ হয়। এই কথা বুঝেননি? নামাজ পড়লে সওয়াব হয় কি হয় না? নামাজ পড়লে সওয়াব হয়। কথা বলি ডাইরেক্ট আল্লাহ কথা কই না, আই কইর কথা গোরা হরাই নিতেছে, আমাদের কোনো সওয়াব নেই। ঘটনা নামাজ পড়লে কি হয়? সওয়াব হয়। আবার নামাজ পড়লে গুনাহ হয়। বলে হুজুর তাইলে তো বাঁচে গেলাম, নামাজের পড়ানো লাগবে না। এই কথা কোন নাকি? নামাজ পড়লে নামাজ পড়লে গুনাহ তাইলে এই নামাজ পড়ার দরকার কি? নামাজটা হতে হবে আমার মালিকের হুকুম অনুযায়ী। এই কথা কয় না। নামাজ হতে হবে আমার মালিকের হুকুম অনুযায়ী। যদি আমার মালিকের হুকুম অনুযায়ী যদি নামাজটা না হয়, তাহলে নামাজের সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। সূর্য লাল হয়ে উঠতেছে, এই অবস্থায় আপনি নামাজ পড়তেছেন, আপনার এই নামাজের সওয়াবের পরিবর্তে আপনার আমলনামায় গুনাহ হবে। কি কথা কয় না? কি হবে? গুনাহ হবে। সূর্যের মাথার উপর চলে আসছে, আপনি নামাজ পড়তেছেন, সওয়াবের পরিবর্তে গুনাহ হইতেছে। সূর্য ডুবন্ত অবস্থায় আছে, লাল অবস্থায় আছে, ডুবন্ত অবস্থায় আপনি নামাজ পড়তেছে, সওয়াবের জন্য নামাজ পড়ে, কিন্তু ওই নামাজের সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ হবে। কথা কয় না। তাহলে নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ পড়লে আবার গুনাহ হয়। কিন্তু জিকির এমন এক আমল, রোজাও কিন্তু রাখলে সওয়াব হয়, আবার গুনাহ হয়। রোজা রাখলে সওয়াব হয়, আবার গুনাহ হয়। আমার আল্লাহ তো নির্দেশিকায় দিয়া দিলেন, ঈদের দিন তুমি রোজা রাখবা না, আগেও রাখবা না। ঈদের দিন রোজা রাখবা না, পরেও রোজা রাখবা না। দুই ঈদে 5 দিন তুমি রোজা রাখতে পারবা না। যদি ওই 5 দিন তুমি রোজা রাখো, সওয়াবের পরিবর্তে তোমার আমলনামায় গুনাহ লেখা হয়ে যাবে। কথা ঠিক না? 365 দিনের ভিতরে 360 দিন তোমার রোজার হুকুম আছে, বাকি 5 দিন তুমি রোজা রাখতে পারবে না। এটা আমার আল্লাহ নির্দেশিকা। ওই 5 দিন যদি তুমি রোজা রাখতে যাও, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। হবে কি হবে না? তাহলে রোজারও কিন্তু সওয়াব হয়, আবার গুনাহ হয়। কিন্তু জিকির এমন এক জিনিস, যেই জিনিসের কোন সীমা রেখা নাই, কোন সময় নির্ধারণ নাই, সব সময় কি? সব সময়। কোন সময়? সব সময়। এত বেশি পরিমাণ যাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। আমার আল্লাহ বলেন, যাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত আ'আদ্দ
আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ যেন ডাক দিয়া বলতেছেন, বান্দা, যেই মহিলা পুরুষ বেশি বেশি করিয়া আমি আল্লাহর ডাকবে কাসীরা, কাসীরা মানে বেশি 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 করিয়া ডাকবে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ বলেন, আমি ওয়াদা করলাম ওই সমস্ত মহিলা পুরুষদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। বেশি বেশি কথা কয় না, বেশি বেশি মালিকের ডাকতে হবে, বেশি বেশি। কত বেশি ডাকবা, কত বেশি ডাকবা, এর কোন সীমার আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা দিয়ে দিয়েছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। أكثروا ذكر الله حتى يقولوا مجنون। এমন ভাবে তুমি মালিকের ডাকবা যাতে করে দুনিয়ার ফাসিক ফুজ্জাররা দেখলে যেন তোমারে পাগল বলে। কি বলে? তোমারে পাগল বলে। এমন ভাবে এত বেশি পরিমাণে রাখতে হবে। কোরআনের পারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, একা একা হাঁটো আর একজনের সঙ্গে কথা বলো। কথা কয় না, একা একা হাঁটো আর একজনের সঙ্গে কথা বলো। এমন একজনের সঙ্গে কথা বলবা যেই জন তোমার দুনিয়ায় আসার আগেও তোমার সঙ্গে ছিল, দুনিয়ায় মায়ের গর্ভে আসার পরও তোমার সাথে ছিল, দুনিয়াতে এখনো পর্যন্ত তোমার সাথে আছে, কবরে গেলেও তোমার সাথে থাকবে, কিয়ামতের ময়দানেও তোমার সাথে থাকবে। ঠিক না বেটি? এমন একজনকে তুমি ডাকতে থাকো, এমন একজনকে তুমি ডাকো আর বলতে থাকো, মা দরুদ জাহাঁ গায়রে খুদা ইয়ার নাদারিম, মা দরুদ জাহাঁ গায়রে খুদা ইয়ার নাদারিম, जुज़ याद खुदा है तो दिगर कार नदारिम, जुज़ याद खुदा है तो दिगर कार नदारिम। বলতে থাকো আর ডাকতে থাকো আর বলতে থাকো, মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি ছাড়া কথা কয় না, আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কবরেও কেউ নাই, কিয়ামতের ময়দানেও কেউ নাই। মালিক তুমি যদি আমারে মাফ না করো আমার বাঁচার কোনো উপায় না আছে। আমার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ যদি আমার মাফ না করে বাঁচার উপায় আছে? আমার কথা কয় না, বাঁচার উপায় আছে? কারো কোনো ক্ষমতা, কারো কোনো সুপারিশ চলবো ওখানে? আমার কথা কয় না, চলবো? কারো কোনো সুপারিশ চলবে না। আমার আল্লাহ যাকে নির্দেশিকা দিবে শুধু ওই লোকটাই কিন্তু সুপারিশ করতে পারবে, এই ছাড়া কেউই সুপারিশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না, সহ্য করতে না পারিয়া মানুষগুলো দৌড়াইয়া যাইবে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে। আদম সফিউল্লাহর কাছে যাইয়া ডাক দিয়া বললেন, আপনি আমাদের বাবা, আপনি পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ, আপনি আজকে একটু আল্লাহর কাছে সাহায্য করে, আল্লাহর কাছে প্রার্থনা করেন, সুপারিশ করে আমরা এই কিয়ামতের ময়দানে আযাব আর সহ্য করতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও কিয়ামতের ময়দানবাসী, আমি অপরাধী,
আমার আল্লাহ আমাকে নিষেধ করলেন, আদম খবরদার খবরদার, তুমি গন্ধম খাইয়ে নাও, ওই গাছের কাছেও তুমি যাইবা না। ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, কি কথা ঠিক না বেঠিক? ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, ও আদম তুমি ওই গাছের কাছেও তুমি যাইও না। যদি তুমি এই গাছের কাছে যাও, গাছের ফল খাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। অতএব ওই গাছের কাছেও তুমি যাইবা না। কিন্তু আমি ধোঁকায় পড়িয়া গাছের তলে গেলাম, গাছের ফল খাইলাম, আমার আল্লাহর নির্দেশিকাকে আমি অমান্য করলাম। অতএব আমি অপরাধ করিয়া ফেলাইছি, আজকে আমার ক্ষমতা নাই তোমাদের ব্যাপারে সুপারিশ করা। তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। কার কাছে? বড় কথা বলো, গুমজাননি 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 গুমজা 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 না বহু সময়। তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যখন কিয়ামতের ময়দানের মানুষগুলি দৌড়াইয়া যাবে, বলবেন ও আল্লাহর নবী নূহ, আমার জন্য একটু সুপারিশ করেন না, আমাদের জন্য একটু সুপারিশ করেন না, কিয়ামতের ময়দানের আযাব আমরা সহ্য করতে পারি না। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, আমি তো অন্যায় করিয়া ফেলাইছি, অপরাধ করিয়া ফেলাইছি, আমি মালিকের দরবারে আমার দোয়া করিয়া ফেলাইলাম, এমন এক দোয়া করি আমি মালিকের দরবার ফেলাইলাম, যেই দোয়ার দ্বারা মানুষ, যেই দোয়ার দ্বারা মালিক গোটা দুনিয়া মহাপ্লাবন দিয়া গোটা বুনিয়াদম এই মালিক শেষ করিয়া ফেলাইল। অতএব আমি আজকে পারবো না। তোমরা যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ময়দানের মানুষগুলি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড়াবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আমি একটা ভুল করিয়া ফেলাইছি, আমি পারবো না। আল্লাহর খলিল, কি কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আমাদের মুসলিম জাতি পিতা, কথা কয় না? আমাদের মুসলিম জাতির পিতা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? তিনি বলবেন, আমি একটা ভুল করিয়া ফেলাইছিলাম। বেঈমানরা যখন আমাকে পূজা করার জন্য বলছিল, তখন আমি আকাশের দিকে তাকাইয়া বলছিলাম, ইন্নী সাকীম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। কিন্তু আমি সুস্থ ছিলাম। কথা কয় না? শারীরিক ভাবে সুস্থ, মানসিক ভাবে উনি শারীরিক ভাবে সুস্থ ছিলেন, মানসিক ভাবে কি অসুস্থ ছিলেন। আমি ভুল করিয়া ফেলাইছি, আমি পারবো না। তোমরা যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে কিয়ামতের ময়দানের মানুষগুলো যখন দৌড়াবে, ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি দুনিয়া থেকে মালিকের সঙ্গে কথা বলছিলেন, ঠিক না বেঠিক? আমার কথা কয় না? যিনি দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে কি কথা বলতেন, আপনি একজন পাওয়ারফুল নবী, এই কিয়ামতের আযাব আমরা সইতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন হিসাব কিতাবের কাজ শুরু করে দেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, না না, আমি পারবো না, কারণ আমি একটা ভুল করিয়া ফেলাইছি। বনি ইসরাইলের এক যুবককে আমি শাসন করতে যাইয়া একটা থাপ্পড় দিয়েছিলাম। বনি ইসরাইলের যুবককে শাসন করতে যাইয়া আমি একটা থাপ্পড় দিয়েছিলাম, ওই থাপ্পড়ের কারণে যুবকটা মারা গেছে। আজকে যদি আমার প্রশ্ন করে, মূসা ওই যুবকটার তুমি কেন মারলা, আমি কি জবাব দেব? অতএব আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন কিয়ামতের ময়দানের মানুষ ঘুরে আসবে,
আসার পরে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন আমিও পারবো না, কারণ দুনিয়ার মানুষগুলি আমারে রূহুল্লাহ বলছিল। দুনিয়ার মানুষগুলি আমারে আল্লাহর পুত্র বলছিল। আজকে যদি আমারে প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো না। অতএব কিয়ামতের ময়দানে সুপারিশ করার ক্ষমতা কারো নাই, তবে একটা পরামর্শ দিতে পারি। এই কিয়ামতের ময়দানে শুধু একজন নবী, একজন লোকই শুধু সুপারিশ করতে পারবে, আর এই কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। তিনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেটি? কথা কয় না, ঠিক না বেটি? আদম से ঈসা নবী নফসি পুকারনে কি সবহি, आदम से ईसा नबी नफ्सी पुकारने की सभी, बोलो वहाँ एक उम्मती नबी अहमद साहिब हाशमी। আমার প্যারা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। মায়া লাগেনি? আমার কথা কয় নবীর মায়া লাগেনি? কথা কন না, মায়া লাগেনি? কিরমা মায়া? দাড়ি গাড়ি এই কথা কন না, দাড়ি গাড়ি মায়া। মায়া লাগে, মায়া লাগে হলকুমের মাঝে, এই হলকুমের নিচে আর ঢুকে না। কথা কন না, আমরা কিছু মানুষ আছি এরকম, প্রশংসা পঞ্চমুখ হই, মানুষের প্রশংসা পঞ্চমুখ হই, যতক্ষণ হলকুমের ভিতরে ঢুকতে যায়। আমার কথা কন না, যতক্ষণ পর্যন্ত কি এই হলকুমের ভিতরে ঢুকে ততক্ষণ প্রশংসা, হলকুমে আর ঢুকা শেষ আর প্রশংসা। কথা নিশ্চয় বুঝেছে, বাঙ্গিয়ার কইলাম। এই হলকুমের ভিতরে মহাব্বত, বাকি অন্তরের জায়গা দিয়ে সেই জায়গাটা নাই। যদি অন্তরে যদি জায়গা দিতাম, হলকুমের নিচে যদি এই মহাব্বতটা ঢুকত, তাহলে আমার মাথায় টুপি আসতো, আমার মাথায় আমার মুখে দাঁড়িয়ে আসতো, আমার গায়ে নবীজির সুন্নতি জামা আসতো, আমার কথা নবীজির কথার মতো হতো, আমার চলা নবীজির চলার মতো হতো, আমার চলা আমার বলা নবীজির বলার মতো হতো, আমার লেনদেন নবীজির লেনদেনের মতো হতো, আমার ব্যবসা বাণিজ্য নবীজির ব্যবসা বাণিজ্যের মতো হতো, আমার সামাজিক নীতি নবীজির সামাজিক নীতির মতো হতো, আমার রাষ্ট্রীয় জীবন নবীজির রাষ্ট্রীয় জীবনের মতো হতো, আমার সব কিছু আমার নবীর মতো হতো। কথা ঠিক নেই? মহাব্বত না থাকার কারণে এগুলি মানা যায় না। বিয়ে সাজিয়েও নবীজির মতোই হতো। কথা কন না, নবীজির আদরে সেই বিয়ে হতো, কিন্তু এখন আমার বিয়ে হয় বেঈমানদের মতো, বেঈমানদের সংস্কৃতির মতো আমার বিয়ে হয়। বিয়ের মতো গান বাজনা না বাড়ি তো বিয়ে। কথা কয় না, বিয়ের মতো যদি গান বাজনা না হয় তাইলে বিয়ে হয় না। কথা কয় না, বিয়ের মধ্যে যদি বিশাল ডেকোরেটর না হয় তাইলে বিয়ে হয় না। বিয়ের মধ্যে যদি বিশাল গেট না হয় তাহলে বিয়ে হয় না। আমনে নবীর মহব্বত করেন হলকুমের মাঝে। কথা কয় না, আমনে নবীর মহব্বত করেন হলকুমের মাঝে। আপনি নবীর মহব্বত অন্তরে ঢুকাইতে পারেন নাই। যদি অন্তরে ঢুকাইতে পারতেন আপনার বিয়ের মাঝে গান বাজনা বাজতো না। কথা কন না, রাগ করছেন? কথা আসলে রাগ করলেও কেন না করলেও কথা আসলে নবীদের জন্য যদি মহব্বত লাগে ভাই, আমার এমন নবী এমন নবী, बोल वहाँ एक उम्मती नबी अहमद साहिब हाशमी,
আদম থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত সবাই নফসি নফসি বলতে থাকবে, নিজেদের চিন্তা নিজেরাই করতে থাকবে, ঠিক না বেটি? সবাই নিজেদের চিন্তা নিজেরাই করতে থাকবে। আর একমাত্র আপনার আমার নবী ছেলের কথাও মনে করবে না, বিবির কথাও মনে করবে না, বিবির জন্য কান্দে না, ছেলের জন্য কান্দে না, মেয়ের জন্য কান্দে না, আত্মীয় স্বজন কাহার জন্য কান্দবে না, কান্দবে শুধু একমাত্র উম্মতি উম্মতি বলিয়া। কথা ঠিক নেই? আমার নবী মাকামে মাহমুদের মাঝে সাজদায় পড়িয়া বলতে লাগলো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলিয়া সারা জিন্দগি কাটায় দিল, উম্মতি উম্মতি বলিয়া কবর জিন্দগি কাটাই দিতে আছে, উম্মতি উম্মতি বলিয়া কিয়ামতের ময়দান কাটায় দিবে। কথা ঠিক না বেটি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর জিজ্ঞাসা করেন, নবী গো, ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না, ওই কিয়ামতের ময়দানে আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানে আমরা দুইটা জায়গায় তুমি পাইবা। কয় জায়গা? দুই জায়গার মাঝে আমি থাকবো, দুই জায়গার যেই কোনো এক জায়গার মাঝে তুমি আমারে পাইবা। একটা জায়গা হইল মিজানের পাল্লা, জানি আমার উম্মতের দেখি নাকি হালকা হইয়া যায়, কি জানি আমার উম্মতের দেখি পাল্লা যদি হালকা হইয়া যায়, বদের পাল্লা যদি ভারী হইয়া যায়। ওই মিজানের পাল্লা যখন মাপ যোগ করবে, যখন মাপা শুরু করবে, আমার উম্মতের আমল গুলি, আমার উম্মতের আমল গুলি যখন মাপা শুরু করবে, না জানি আমার উম্মতের আমল নেক আমল কম হইয়া যায়, বদ আমল বেশি হইয়া যায়। কয় ঘন্টায় হিসাব করবো ওইখানে, ওইখানে নামাল তুমি আমার ভাইবা, এরপরে আমারে পাইবা তুমি ওই ফুলসাতের গোড়ার মাঝে। কোথায়? কথা কয় না, কোথায়? হয়তো আমারে পাইবা মিজানের পাল্লার দরজায়, না হয় তুমি পাইবা ফুলসাতের দরজায়। একবার মিজানের পাল্লায় আমার নাম দৌড়াবে, একবার মিজানের দিকে দৌড়াবে, আবার ফুলসাতের দিকে দৌড়াবে, কি জানি আমার একটা উম্মত জাহান্নামে ঢুকিয়া যায় নাকি। এত দরদ আমার নবীর আমার জন্য, এত দরদ, এত দরদ, এত দরদি নবীকে পাইবার পয়গম্বরগণ পর্যন্ত আফসোস করতে আছে। আফসোস করলে আহারে আমি পয়গম্বর যদি না হইতাম, পয়গম্বর না হইয়া যদি আমি আখিরি জামানের নবীর উম্মত হইতাম, আমার জীবন ধন্য হয়ে যেত, ঠিক না বেটি? এবং দরদি নবীকে পাইবা, ওই নবীর জন্য কি মায়া লাগে না? কি জানে আমি জাহান্নামে ঢুকিয়া যাই নাকি, কি জানি আমি জাহান্নামে ঢুকিয়া যাই নাকি। এই জন্য আমার নবীর পাহারাদার হিসেবে কাজ করবে ওইখানে, কি জানি মিজানের মাঝে আমার নাকি আল্লাহ হালকা হইয়া যায় নাকি, এই জন্য পাহারাদারি করবো ওইখানে। আমার নবী সাহেব কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ আর করতে পারবে না, কেউ পারবে না। আজ দুনিয়ার জমিন থেকে যদি আমার মালিকের নিয়ে যাইতে পারো, আমার মালিকের মহব্বত নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারো, মালিকের প্রেম মালিকের ভালোবাসা নিয়ে যদি দুনিয়াতে যাইতে পারো, মালিকের পাগল হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারো, কিয়ামতের ময়দান বড় কঠিন এক ময়দান রে ভাই। কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, 50,000 বছরের ময়দান, ঠিক না বেটি? 50,000 বছরের
বিশাল এক ময়দান, তামার জমিন হইয়া যাবে, সূর্য এক হাত বা সোয়াক হাত মাথার উপরে চলে আসবে, ছায়ার কোন ব্যবস্থা নাই। যদি মালিকের পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারো, মালিক ডাকিয়া ডাকিয়া হইয়া আজিমের নিচে ছায়া দান করবে। কথা ঠিক নেই? জাকিরদেরকে মালিক আরশে আজিমের নিচে ছায়া দিবে। এই জন্য মালিকের পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় হও, কারণ মালিকের পাগল না হইয়া উপায় নাই রে ভাই। মালিকের পাগল না হইয়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কারণ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যাদের জন্য আজকে পাগল, 2-4 দিন কান্দিয়া তারাও আমারে ভুলিয়া যাবে। যাবে কি যাবে না? 2-4 দিন কান্দিয়া তারা আমার কি বলে যাবে, আর মনে করবে না, আর মনে রাখবে না। আমি যে চলে গেলাম আমার কথা মনেও থাকবে না, কয়েক বছর পর আমার চেহারাও আর মনে আসবে। কি কথা কন না? কয়েক বছর পর আমি যে বাবা, আমি যে পৃথিবীতে একজন মানুষ ছিলাম, আমার চেহারাও মানুষের মনে করতে পারবে না। ঠিক না বেটি? আমার দাদা হিজার চেহারা কি মনে আছে? যারা দেখছে মনে আছে? কিরকম ছিল মনে মনে? অবুঝা ছিলাম, বুঝার আগে মনে গেছে। কথা ঠিক নেই? আমার তো একদিন এই সময়টা আসবে যে এই জগতের মানুষ আমার চেহারাও মনে রাখবে। আমার কথা তো দূরে। এই জন্য ওদের জন্য পাগল হইয়া লাভ নাই, পাগল হইলে একজনের জন্য একজনের জন্য হোক। এখন আমরা একটু মালিকের ডাকবো, এখন আমরা মালিকের ডাকবো, চক্ষুটা বন্ধ করিয়া একটু মালিকের ডাকি। আর ধীরে ধীরে একটু খেয়াল করি না, একটু খেয়াল করি না, আমি মরিয়া গেলাম। মরণ তো একদিন আছে, কি মরণ একদিন। আমি মরিয়া গেলাম, কেউ আমার জন্য কাপড়ের কাপড় নিয়ে দৌড়া দৌড়ি করে, কেউ বা আমার বাস করার জন্য চলিয়া গেল, কেউ বা খন্ডা কোদাল নিয়ে আমার কবরের মাটি পোড়ার জন্য চলিয়া গেছ। ওরে ভাই জানা নাই, জানা নাই আপনার আমার কাপড়ের কাপড় কোন দোকানে উঠতে আছে? কথা ঠিক নেই? আমার আপনার আপনার কাপড়ের কাপড় কোন দোকানের মাঝে বাজেট হইয়া রয়েছে, কোন দোকানের মাঝে উঠতে আছে? কোন বাস পুরার বাস আমার জন্য লড়তে আছে? কথা ঠিক নেই? কোন বাস পুরার বাস আমার জন্য লড়তে আছে, আমার অপেক্ষা করতে আছে? এই জমিনের কোন অংশের মাটি আমার জন্য অপেক্ষা করতে আছে? আমারও জানা নেই, আপনারও জানা না। এই জন্য একটু খেয়াল করে আমি মরিয়া গেলাম, কেউ বা আমার জন্য কবরের মাটি পোড়ার জন্য চলিয়া গেল, কেউ বা বাস পোড়া বাস কাটার জন্য চলিয়া গেল, কেউ বা কাপড়ের কাপড় আনার জন্য চলিয়া গেল, কেউ বা বড়ই পাতার গরম বাড়ি করতে আছে। কোন বড়ই পাতার গা, কোন বড়ই গাছের পাতা আমার জন্য লড়তে আছে জানি না। কোন বড়ই গাছের পাতা আমার জন্য লড়তে আছে আমি জানি না। হয়তো আমার বাড়ির আঙিনার বড়ই পাতা, বড়ই গাছের পাতা আমার জন্য লড়তে আছে। ঠিক নেই? কথা কয় না? ঠিক নেই? আমার বাড়ির আঙ্গিনার গাছে বড়ই গাছের পাতা আমার জন্য লড়তে আছে। ওই বড়ই পাতার গরম পানি করে আমারে গোসল দিয়া, আমারে গোসল দিয়া 3টা কাপড় দিয়া একটা প্যাকেট করিয়া ফেলাইল। 3টা কাপড় দিয়া একটা প্যাকেট করিয়া ফেলাইল, 3টা পান দিয়া দিল। ওই মাজার বান্ধে মাথার বান্ধে যেন আমারে বলতে আছে, মাথার বান্ধে বোঝা গেল রে জীবনে আর কোনদিন মাথা দাঁড়াইতে পারবা না। কি পারবো? কথা কয় না কেন? পারবো? মাথার বান্ধে আমারে বুঝাই দিয়া চলে জীবনে আর কোনদিন মাথা দাঁড়াইতে পারবি
না। মাজার বান্ধে বেরো আমারে বলতেছে ওরে জীবনে আর কোনদিন মাথা সোজা করিয়া বসতে পারবি না। পায়ের বান্ধে বোঝা গেল ওরে জীবনে আর কোনদিন এই পাও দিয়া হাঁটতে পারবি না। ঠিক নেই, তিনটা বান্ধি আমার বেগেট করিয়া জানাজার খাটের উপরে উঠাইয়া দিল। খাটের উপরে উঠাইয়া দিয়া সারা জীবন ইমাম সাহেব হুজুর আমার পিছনে রাখিয়া নামাজ পড়াইছে। কি কথা কন না? সারা জীবন ইমাম সাহেব সামনে আসলে আমি পেছনে ছিলাম। সারা জীবন ইমাম সাহেব আমার পেছনে রাখিয়া নামাজটা পড়াইয়া দিল। আর আজকে এমন এক নামাজ আমার পড়াইতে আছে, ইমাম সাহেব আমার সামনে নিয়া এমন এক নামাজ পড়াইয়া দিতে আছে, জীবনে আর কোনদিন আমার নসিবে নামাজ জুটবে না। আল্লাহু আকবার বলিয়া ইমাম সাহেব হুজুর হাত বাঁধিয়া আল্লাহু আকবার বলিয়া যারা বলতে আছে রে বারিফুর রহমান রে আব্দুল্লাহ যাও আর জীবনে কোনদিন তোমার নসিবে নামাজ উঠবে না। ঠিক নেই কথা কয় না? ঠিক নেই। আল্লাহু আকবার বলিয়া আমার বিদায় আর জীবনে কোনদিন তোমার নসিবে নামাজ উঠবে না। জানাজার নামাজটা শেষ করাইয়া দৌড়াদৌড়ি করে দিয়া আস্তে আস্তে আমার কবরস্থানের দিকে নিয়ে দিয়েছে। কবরস্থান দিয়া লাম্বারিয়া দুইজন বিছানা নিয়ে দিয়া দৌড়াদৌড়ি করিয়া কবরে শোয়া দিল। কবরে শোয়াইয়া দিয়া আস্তে আস্তে এবার বাস দিতে আছে, গলা বাঁধা দিতে আছে। আস্তে আস্তে আমার কবরটা কেন জানি অন্ধকার হইয়া যাইতে আছে। বাস দিল, গলা বাঁধা দিল। এরপরে আমার কবরের উপরে মাটির চাপা দিতে আছে, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটির চাপা দিয়ে সবাই সবার ঘরে ছড়িয়ে দিল। এবার দেখো না ওই অন্ধকার ঘরটা তোমার কেমন দেখা যাই দিয়েছে। ডাইনে মাটি, বাবে মাটি, নিচে মাটির বিছানা, উপরে মাটির চাপা, ভাগিয়া যাইতে পারবা না। কথা ঠিক নেই ভাই, কথা ঠিক নেই। একদিন আমারও তো হবে, আপনারও হবে। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে মাটির চাপা, ভাগিয়া যাইতে পারবা না। ওই অন্ধকার কবর যদি আমার মালিক যদি আমার খবর না নেয়, আমার উপায় কিন্তু থাকবে না। খেয়ালটারে যদি আরেকটু উপরে উঠাইতে পারো, কিয়ামতের ময়দান কায়েম হইয়া গেছে। আমি যে অপরাধী, অপরাধের কারণে আমার হাতের মাঝে পায়ের মাঝে জাহান্নামের শিকল লাগিয়া গেল। আমার হাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া খুযু ফাগুল্লু, আমার আল্লাহ যেন ডাক দিয়া খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন
আমার আল্লাহ যেন বলতেছে, আমার মতো অপরাধী আমার আল্লাহ যেন বলতেছে, ও ফেরেশতা ইমান উপরে ধর 70,000 শিকল দিয়া ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه 70,000 শিকল দিয়া করে বান্দিয়া সুম্মাল জাহিম সাল্লু বান্দিয়া তার ওই জাহান্নামের মাঝে ফলায়া দে। আমার যেন বলতেছে ভাই আমি তো বড় অপরাধী, আমার যেন বলতেছে ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগাইয়া আমারে হাসাইয়া টানিয়া টানিয়া হাসাইয়া ওই জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমি যেন আমার মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইতেছি আর বলতেছি ওই মালিক তুমি ছায়া আমার দেখো না, ও মালিক তুমি যদি আমার ওই জাহান্নাম থেকে না বাঁচাও, ও মালিক আমি কিন্তু বাঁচতে পারবো না। কথা ঠিক না বেঠি? এই জন্য মালিকের রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، 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 لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
লাগলে আমার আগে আমি তো 10:30 টাকা টাইম দিই, 10:30 টাকা আমি সাড়ে দিই। আমার আগে বলতে তাহলে আমি বেরোতাম, এখন তো সম্ভব শেষ, এখন তো সম্ভব আগে আমাকে ইনফরমেশন দেওয়ার দরকার ছিল। Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসি তো এটার জন্য নাকি কথা কয় না? আসি কি ইয়াদ হক দুনিয়া মে সুবহ শাম কারো, याद हक दुनिया में सुबह शाम कर, जिसने आया है तो वह काम कर, जिसने आया है तो वह काम कर। আসছি কিসের জন্য? আসছি শুধু একমাত্র আমার মালিকের ডাকার জন্য। আসছি কিসের জন্য বলেন না, বলেন না। আসছি আমার মালিকের ডাকার জন্য। কথা ঠিক নেই? মালিক তো ফাটাইছে কিল্লাই, ফাটাইছে কিল্লাই, মালিক তো ফাটাইছে রে, তার ডাকার লাই। কথা কয় না, মালিকে ফাটাইছে কিল্লাই, মালিকেরও ফাটাইছে, তার ডাকার জন্যই ফাটাইছে, অন্য কোন উদ্দেশ্য মালিক ফাটায়। याद हक दुनिया में सुबह शाम कर, याद हक दुनिया में सुबह शाम कर, जिसने आया है तो वह काम कर, जिसने आया है तो वह काम कर। ও জগতের মানুষ, আসছে তো শুধু একমাত্র মালিকের ডাকার জন্য। সকালেও মালিকের ডাকো, সন্ধ্যাও মালিকের ডাকো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, 24টা ঘন্টাই শুধু মালিকের ডাকতে থাকো। যতক্ষণ পর্যন্ত মালিকের ডাকাই জমিনে বিরাজমান, ততদিন পর্যন্ত আসমান জমিন ধ্বংস হবে না। যখন মালিকের ডাক এই জমিন থেকে উঠে যাবে, যেদিন কেউ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন এই আসমান জমিন আর কিছু লাগবে না।
در حقیقت مومنارا یاد حق ذکار نیست در حقیقت مومنارا یاد حق ذکار نیست ای زمین আসমান جز ذکر حق آباد نیست আসমান জমিন তো টিকে আছে একমাত্র শুধু মালিকের জিকিরের দ্বারা কথা কয় না আসমান জমিন কিসের দ্বারা টিকে আছে আসমান জমিন তো টিকে আছে মালিকের জিকিরের দ্বারা আপনি আমি যদি জিকির নাও করি কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার يسبح لله ما في السماوات والأرض سبح لله ما في السماوات وما في الأرض আপনি আমি যদি না ওটা কি কোনো সমস্যা নাই আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমার মালিকের ডাকে ওই যে পানি যায় নদী দিয়া পানি যায় জোড়া দিয়া পানি যায় কলকল শব্দ হয় কি হয় না পানি যখন যায় কলকল শব্দ হয় আমি দেখতেছি আমার দৃষ্টিতে পানি কলকল শব্দ করিয়া বাজাইতে আছে গড়াইতে আছে কিন্তু পানি বলে না আমি তো কলকল শব্দ দিয়া তোমরা দেখতে আসো গড়াইতে আছি বরং আমার মালিকের জিকির করতে করতে গড়াইতে আছি আমার মালিকের জিকির করতে করতেই আমি গড়াইতে আছি এই জন্য সব সময় কার ডাকতে হইব কথা কয় না সব সময় কার ডাকতে হইব ওরে ভাই আপনার আমার অন্তর এমন অবস্থা হইয়া গেছে আপনার আমার অন্তর এমন অবস্থা হইয়া গেছে পাথর কি শক্ত পাথরের চেয়েও আরো শক্ত কি কথা কন না কেন পাথর কি শক্ত পাথর কি শক্ত না নরম কথা কয় পাথর শক্ত না নরম এত পাথর শক্ত এত পাথর এত শক্ত পাথর কিন্তু আল্লাহ বলে ওই শক্ত পাথরের চেয়েও কিছু কিছু মানুষ এই জগতের মাঝে এমন আছে যার অন্তর ওই পাথরের চেয়েও আরো শক্ত হয়ে গেছে ঠিক নেই এটা আমার কথার কথা সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ এটা আমার মালিক নিজেই বলতেছেন কিছু কিছু পাথর জমিনের মাঝে এমন আছে মালিকের আযাব ও গজবের ভয়ে মালিকের জাহান্নামের ভয়ে পাথরগুলি গড়াগড়ি দিয়ে কান্দে কি কথা কয় না কি দিয়ে কান্দে কারণ ওই জাহান্নামের লাকড়িত হইব মানুষ এবং পাথর কথা কয় না ঠিক না বেটি মানুষ এবং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ও জগতের মানুষ ওই জাহান্নামকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়া এই জন্য পাথর ওই জাহান্নামের ভয়ে কিছু কিছু পাথর গড়াগড়ি দিয়া কান্দে কিছু কিছু পাথর মালিকের আযাব ও গজবের ভয়ে ঠাস করিয়া ফাটিয়া গেছে কিছু কিছু পাথর চোখের নহর জোরদারি করিয়া দিয়া কান্দে আছে ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার কিছু কিছু পাথর পানি ঝরাইয়া ঝর্ণা জারি করিয়া দিয়া কান্দে আছে শুধু ওই মালিকের জাহান্নাম থেকে বাঁচার জন্য কিন্তু তোমরা কিছু মানুষ জগতে এমন আছো ওই পাথর কি শক্ত পাথরের চেয়েও শক্ত তোমার অন্তর হয়ে গেছে এই জন্য জাহান্নামের কথা শুনলেও চোখে মাঝে পানি আসে না আমার আল্লাহর আযাব গজবের ভয়ের কথা শুনলেও চোখে পানি আসে না জাহান্নামের বিবরণ শুনলেও চোখে পানি আসে না ঠিক নেই কবরের আযাবের কথা শুনলে চোখে পানি আসে না কিয়ামতের ময়দানের আযাবের কথা শুনলেও চোখে পানি আসে না জেনে রাখো বন্ধু জেনে রাখো যেই চক্ষু আজকে মালিকের ভয়ে কান্দে না ওই চক্ষু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কান্না শুরু হবে
জীবনে আর কোনদিন কান্না শেষ হবে না। যেই চোখ আজ মালিকের ভয়ে কাঁদবে না, যেই চোখ আজকে মালিকের আযাবের ভয়ে কাঁদবে না, ওয়াল্লাহি কসম, ওই চোখ বন্ধ হওয়ার পর থেকে কান্না শুরু হবে, আর কান্না শেষ হবে, আর কোনদিন কান্না শেষ হবে না। ওই কিয়ামতের ময়দানে কাঁদতে 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 চোখের পানি শেষ হইয়া যাবে, চোখ দিয়া রক্ত প্রবাহিত হইতে থাকবে। কাঁদতে কাঁদতে ওই যাও কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে আফসোস করতে করতে মানুষগুলি নিজেদের হাত নিজেরা কামড়াইতে কামড়াইতে একদম পেশা পেশা করিয়া ফেলাইবে, কিন্তু কোনো কাজ হবে না। কিরে ভাই বুঝে আসেনি? আসেনি রে ভাই, বুঝে আসে আসে না, আসে না, বুঝে আসে না, আমার বুঝে আসে না, আপনার বুঝে আসে না। জেনে রাখেন মালিক যেটা বলছেন এটাই সত্য। কি আজকে যদি চোখে পানি যদি না আসে, অন্তর যদি নরম না হয়, অন্তর যদি পরিশুদ্ধ না হয়, জানিয়া রাখো জানিয়া রাখো জানিয়া রাখো, ওই অসুস্থওয়ালা অন্তর কোনদিন আমার মালিক জান্নাতে দিবে না। এই অসুস্থওয়ালা অন্তর আমার মালিক কি জান্নাতে কথা কয় না, জান্নাতে দেবে না। দুনিয়াতে মানুষ যখন অসুস্থ হয়, দুনিয়াতে মানুষ যখন কি কথা কয় না, আর ভাই আমি তো সিল্লাইতে বাহানা করি নাকি, এটাও তো নাই। দুনিয়াতে মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ কি করে? মেডিকেলে নিয়ে যায়, কথা কন না, মেডিকেলে নেয় কি নেয় না? মানুষ যখন দুনিয়ার ভিতরে অসুস্থ হয় মেডিকেলে নিয়ে যায়, কোন সুস্থ মানুষ মেডিকেলে যায় না। মেডিকেলে সুস্থ মানুষের ভর্তি করায়, অসুস্থ মানুষের ভর্তি করে নাকি? আপনি বাড়িতে অসুস্থ হইয়া গেলেন, মেডিকেলে নিয়ে আপনার ভর্তি করা দিল, যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ না হবেন ততক্ষণ আপনার বাড়ি ফেরত হবে না। কথা কয় না, ঠিক নেই? দুনিয়ার নিয়ম আর কি, দুনিয়ার নিয়ম মানে এটা। আপনি যতক্ষণ অসুস্থ থাকবেন ততক্ষণ আপনাকে মেডিকেলে রাখবে, আপনি যখন সুস্থ হবেন তখন আপনাকে মেডিকেল থেকে রিলিজ দিয়ে দেবে। দেবে কি দেবে না? আমার আল্লাহ যেন বলতেছেন, আমার আল্লাহ যেন বলতেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। দুনিয়ার নিয়মের লগে মিল দেই আমার আল্লাহ, আমার কথা কয় না। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের সাথে মিল রাখি রাখি আমার আল্লাহ কালাম নাযিল করে দিয়েছে। উদাহরণ সুবহানাল্লাহ, যাতে করে মানুষগুলি সহজে বুঝতে পারে। কি কথা কন না, যাতে করে মানুষগুলি কোরআনের ভাষাটা সহজভাবে বুঝতে পারে, কোরআন কি বলছে আমাদের। দুনিয়ার প্রত্যেকটা উদাহরণের সাথে আপনি দেখবেন প্রত্যেকটা কোরআন আয়াতের মিল, প্রত্যেকটা আয়াতের মিল কোরআনের সাথে। আমার আল্লাহ বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার আল্লাহ যেন বুঝাইতেছেন বান্দারে, 9টা কসম খাওয়ার পরে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার আল্লাহ যেন আমারে বুঝাইতেছেন, 9টা কসম খাইলেন। কয়টা কসম? কথা কয় না, কয়টা? আল্লাহ তো কসম খাইতে হয় না। আল্লাহ কি কসম খাওয়ান লাগে? আমার কথা কয় না, আল্লাহর কি কসম খাওয়ান লাগে? আমার আল্লাহর কিন্তু কসম খাইতে হয় না। তারপরে কসম খাইয়া আমার গুরুত্বটা বুঝাই দিয়েছেন।
আমার আল্লাহ কসমটা খাইয়া আমার গুরুত্ব বুঝাই দিয়েছে। একবার না দুইবার নয় তিনবার নয় দীর্ঘ 9 বার কসম খাইছে। কসম খাইয়া আমার বলতেছেন কসম আমার, কসম আমার, কসম আমার, কসম আসমানের, কসম জমিনের, কসম গ্রহ নক্ষত্রের, কসম দিক দিকের, কসম সব কিছু কসম খাইয়া একটা নয় দুইটা নয় 9টা কসম খাইয়া আমার আল্লাহ যেন বুঝাইতেছেন কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, একটা নয় দুইটা নয় 9টা কসম খাইয়া তোমারে আমি বলতে আছি রে বান্দা, জেনে রাখো অসুস্থ অন্তর নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসো, জানিয়া রাখো, জানিয়া রাখো তোমার স্থান জান্নাতে হবে না, বরং তোমার জাহান্নামে হবে। কি জান্নাতে স্থান হবে না, জাহান্নামে হবে। জাহান্নাম হচ্ছে তোমার জন্য মেডিকেল। কি কথা কয় না? জাহান্নাম কি? জাহান্নাম হচ্ছে তোমার জন্য মেডিকেল। ওই জাহান্নামে নিয়া তোমার শাস্তি দিয়া সুস্থ করিয়া এরপরে যাইয়া ঈমান যদি তোমার থাকে তাহলে ঈমানের বদৌলতে সুস্থ হওয়ার পরে আবার আমি আল্লাহ পরে তোমার জান্নাত দেব। অসুস্থ রোগীরে জাহান্নাম না দিও, মেডিকেলে নিয়া সুস্থ করিয়া পড়াইয়া হাতুড়ে দিয়া ফিরাইয়া সোজা করিয়া ঠিক ঠিকানা করিয়া এরপরে কি কথা কয় না, এরপরে এত গরম হবে, গরম দিব, এরপরে ঘরে ফাড়াই কথা ঠিক না বেটি? আগে সুস্থ হইয়া যাও, সুস্থ হইয়া যাও। আজকে কোরআনের কথা আলোচনা শুনলে দিল কাঁদে না, মন কাঁদে না, অন্তরে ভয় আসে না। জেনে রাখো, জেনে রাখো, একটু চিন্তা করে দেখেন না রে ভাই, আগে 14 মাস আসে, 14 বৈশাখ কথা কয় না, অন্য 14 বৈশাখ বিকেল হমানে গেছে। কি কথা কন না? অন কি 14 বৈশাখ কি সব হমনে গেছে। আগে 14 মাসে যখন রাস্তায় মাঠে দিয়ে হাঁটতো, হাঁটতে যখন হাঁটতো তখন ছাদের ভিতরে হাঁটে যেত। আমার কথা কয় ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। আগে যখন 14 মাসে যখন খেতে দিয়ে একটু তখন খেত ফাড়ি এমন বড় বড় ওই যে ডুবই মানে খালি ভাই হাঁটতে যেত না, ফাড়ি যেত। কি কথা কন না? এখন কি সেদিন আছে? আমার সব হমানে গেছে, সব কি সমানে গেছে না? আগের বড় বড় ফাড়াগুলি দেখেন। আমার কথা কন না? এখন কি সেই পূর্বের সেই বড় বড় ফাড়াগুলি কি দেখা যায় জমিনে? জমিন ফাটিয়া চৌচির হইয়া যাইত। কৃষক যখন হাল চাষ করত, হাল চাষ করার পরে বড় বড় শাখা উঠত। এই কথা কয় না? বড় বড় শাখা উঠত, এরপরে মই দিত, একজন উড়াই উড়াই তো মই দিত না, কথা কন না? মই দিত, মই যখন দিত, মই দেওয়ার পরে মইয়ের সাথে যেগুলি ভাঙত সেগুলিতে ভাঙতে যেত সহজে। যেইগুলি ভাঙত না ওইগুলিকে কৃষক যেন তার বাসায় বুঝাইতে আছে, যদিও বলে না কিন্তু কৃষক যেন তার বাসায় বুঝাইতে আছে, ওরে চাকা তুই যদি মইয়ের সাথে যদি ভাঙিয়ে যাইতি খুব আরামে ভাঙতে পারতি, কিন্তু যেহেতু তুই মইয়ের চাষের সাথে ভাঙলি না, জানিয়ে রাখ, জানিয়ে রাখ তোর জন্য আমি বিশাল বড় মুগুরের ব্যবস্থা রাখছি। আমার কথা কয় না? তোর জন্য কি রাখছি? তোর জন্য আমি মুগুর রাখছি। মুগুর দিয়া তখন ওই বড় চাকার মাঝে বাড়ি মারে, বাড়ি মারলে সমান। কথা ঠিক নেবে, ঠিক নেবে, ঠিক নেবে, ঠিক নেবে, ঠিক নেবে। মুগুর দিয়া বাড়ি মারে, বাড়ি মারার পরে তখন কিন্তু আবার সমান হইয়া যায়। দুনিয়ার ভিতরে জাইল্লা জাল মারে। কি কথা কন না? জাইল্লা জাল মারে না? ফুরে ঘাড়ে বিভিন্ন জায়গায় জাল মারে। তো জাল মারলে সব মাছ কম বেশ জালের মাঝে উড়ে, উড়েনি, উড়েনি, কিন্তু মরার বাইন মাছ গুচ্ছা মাছেরই উড়েনি, উড়েনি, উড়েনি। আমার কথা না? মরার বাইন মাছ কি জালের মাঝে উড়ে না। জাল মারলে বিভিন্ন রঙের রঙের মাছ উড়িয়ে গিয়ে, কিন্তু মরার বাইন মাছ তখন জাইল্লা যেন সে তার নিজের ভাষায় বুঝায়, ওরে বাইন মাছ তুই যদি জালের সাথে উঠিয়ে আসতি খুব আরামে সহজে উঠিয়ে আসতি, তুই যখন উঠিয়ে আসতি না জানিয়া রাখ তোর জন্য আমি সলের ব্যবস্থা রাখছি।
ঠিক নেই তোর জন্য আমি চলের ব্যবস্থা রাখছি তখন ওই জালওয়ালা যখন মাছ ধরনেওয়ালা যখন ওই চল নিয়ে যায় চল নিয়ে যাইয়া যখন ওই ব্যাঙ্গের মাঝে ঘাই মারার পরে কলিজা দুধটা ছিড়িয়া যায় আর ওই শিকের মাঝে থাকিয়া টুন করে লড়ে লড়ে কি লড়ে না আসবি তো আসবি ঠিকই তবে কলিজা দুধটা ছিড়িয়া কথা ঠিক নেই ওরে ভাই আজকে তাদের কোরআন হাদিসের দ্বারা যারা আজকে কোরআন হাদিসের দ্বারা যারা অন্তর গলবে না কোরআন হাদিসের কথা দিয়ে যার আজকে দিনের পথে আসবে না কোরআন হাদিসের কথা শুনি আজকে যারা নামাজ পড়বে না কোরআন হাদিসের কথা শুনি আজকে যারা নামাজের দিকে আসবে না কোরআন হাদিসের কথা শুনিয়া সুন্নাত তরিকার দিকে আসবে না কোরআন হাদিসের কথা শুনিয়া নিজের জীবন পরিবর্তন করবে না তো জানিয়ে রাখো আজরাইল আলাইহিস সালাম যেন বুঝাইতেছেন বলতেছেন ও বান্দা আজকে যদি কোরআন হাদিসের জালের মাঝে যদি তুমি উঠিয়া যাও তো জানিয়ে রাখো তোমার রূহটা সহজভাবে নিয়ে আসা হবে আমার কথা কয় না তোমার রূহটা সহজভাবে নিয়ে আসা হবে যদি কোরআন হাদিসের জালের মাঝে তুমি উঠিয়া যাও যদি কোরআন হাদিসের জালের মাঝে তুমি উঠে যদি না আসো জানিয়ে রাখো থাকতে কিন্তু পারবা না আমি তোমার জন্য এরকম চলের ব্যবস্থা রাখছি এবং জোরে টান মারবো টান মারার সঙ্গে সঙ্গে শরীরের 360টা জোড়া আলাদা হইয়া যাবে শরীরের সমস্ত রগগুলি ছিড়িয়া তোমাকে নিয়ে আসা হবে কি হবে না হ্যাঁ অনেকে দেখেন না মরণের সময় হেমই গুড়ায় আছে না নাই আমার কথা কয় হেমই গুড়ায় চোখ বড় করিয়া কি কথা কয় না আছে না এরকম অনেক মরার সময় জিহ্বা বাইর করিয়া ফেলায় এইদিকে তাকায় ওই দিকে তাকায় আবার অনেক মানুষ আছে কথা বলতে হঠাৎ টান মারে কথা কন না আবার কিছু মানুষ এমন আছে শুইছে শোয়ার মাঝে হঠাৎ বন্ধ করে ফেলাইছে কোনো এই দিকে নাই সেই দিকে নাই টানও নাই কিছুই নাই কি হয় না এক একজনের মৃত্যু এক এক রকম খবর কি তো আরেকজন বক্তা দরকার আছে তো বলছিলাম যারা আজকে কোরআন হাদিসের জালে উঠবে না কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী কোরআন সুন্নাহর জিন্দেগি চালাইবে না তাদের অবস্থা কেমনই হবে সুস্থ অন্তর নিয়ে যদি না যাও চক্র রসদের রকম মুকুট দিয়ে ফিরাইয়া সোজা করে ওই জাহান্নামে নিয়ে এরকম বড় বড় হাতুড়ি দিয়ে ফিরাইয়া সোজা করিয়া সুস্থ করিয়া এরপরে নিজের ঘরে বাড়াবে ঠিক না বেটি এজন্য মালিকের পাগল হইয়া যাইতে কার পাগল কথা কয় না কার পাগল ওমা কথা কয় না কি রে ভাই কার পাগল হইতে যদি আমার মালিকের পাগল হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হওয়া যায় আশিকারা রোজ মাহশর বা কিয়ামত কারিনী যদি আমার মালিকের পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়া যায় ওই মালিকের পাগলের কিয়ামতের ময়দানে এমন অবস্থা হইয়া যাবে কবি যেন বলতেছিল আশিকারা রোজ মাহশর বা কিয়ামত কারিনী আশিকারা রোজ মাহশর বা কিয়ামত কারিনী आशिकारा जुज़ तमाशा ये जमाले यारनी आशिकारा जुज़ तमाशा ये जमाले यारनी मोमिन मुत्तकिन तखन कियामतेर मयदाने उठবে কিয়ামতের ময়দান কত বছরের সময় কথা
কি জানেন কত বছর সময় কিয়ামতের ময়দান 50,000 মন্দির কত হাজার বছর 50,000 বছর এই 50,000 বছর দাঁড়া থাকতে হয় ময়দানে মাহশারে হিন্দু যারা মালিকের পাগল হইয়া দুনিয়াতে বিদায় হবে যা মালিকের নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মালিকের নিয়ে যখন বিদায় হবে কিয়ামতের ময়দানে মালিকের পাগলদের অবস্থা এমন হবে যেন তাদের 2 রাকাত ফরজ নামাজ পড়তে যেই সময়টুকু লাগে এই সময়ের ভিতরেই 50,000 বছর চলে যাবে মালিকের পাগলেরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবর থেকে যখন কিয়ামতের ময়দানে উঠতে থাকবে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির মালিকের পাগল হইয়া যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিয়ামতের ময়দানে যখন উঠতে থাকবে তখন তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর চতুর্দিকে নূর আর নূর সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বলেন হুজুর এই কিয়ামতের ময়দানে আদম থেকে শুরু করি একদম ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বর উম্মত কিয়ামত উঠতো না ওমা কথা কয় না উঠবেনি পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই চলে যাবে আদম থেকে শুরু করে ঈসা নবীর উম্মত পর্যন্ত কিয়ামতের ময়দানে উঠবে এই কোটি কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মতকে চিনবেন কেমন কথা হয় না আপনি আপনার উম্মতের চিনবেন কেমন আমরা কোন নবীর উম্মত কথা হয় না আমরা কোন নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে দেরি মদিনায় বসতে দেরি নাই আল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে দেরি মদিনায় বসতে দেরি নাই শুধু মদিনায় পৌঁছে গেছে তা নয় আল্লাহ পাক 10টা রহমত নাযিল করেছেন কি কথা কয় 10টা রহমত নাযিল করলেন 10টা গুনাহ maaf করলেন 10টা বন্ধ করেন 10টা রহমত 10টা সকিনা আমার আপনার উপর নাযিল হয়েছে সুবহানাল্লাহ তা আমরা আল্লাহর উম্মত চিনবেন কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ডাক দিয়া বলেন আয়েশারে কোটি কোটি ঘোড়ার ভিতরে যদি একটা চান কপালওয়ালা ঘোড়া যদি হারায় যায় কোটি কোটি ঘোড়ার ভিতরে যদি একটা চান কপালওয়ালা ঘোড়া যদি হারাই যায় ওই চান কপালওয়ালা ঘোড়াটারে বাইরে কোনো অসুবিধা আছে কোন কথা হয় না কোনো অসুবিধা হইব কোটি কোটি ঘোড়ার ভিতরে যদি একটা চান কপালওয়ালা একটা মাত্র চান কপালওয়ালা ঘোড়া যদি হারায় যায় এই ঘোড়াটারে সহজেই তালাশ করে বাইর করা সম্ভব হবে কি হবে না হ্যাঁ সহজে বাইর করে আল্লাহর নবী যেন বলতেছেন ও আয়েশা রে ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মতের চেহারা সূর্যের আলোর ন্যায় ঝলমল ঝলমল করতে থাকবে আমার উম্মতের হাত গুলি ঝলমল করতে থাকবে আমার উম্মতের হাঁটু গুলি ঝলমল করতে থাকবে আমার উম্মতের প্রত্যেকটা সিজদার স্থান ওই কিয়ামতের ময়দানে ঝলমল ঝলমল করতে থাকবে ওই সিজদার স্থানগুলি দেখিয়া দেখিয়া আমার উম্মতকে আমি বাছাই করে নেব হে ভাই সিজদা দেওয়ার দরকার আছে নি আমার কথা কয় না সিজদা দেওয়ার দরকার আছে নি সিজদার মধ্যে কি মজা রে ভাই
যদি সাজদার মতো সাজদা দিতে পারতাম তাহলে মজা কি নিজে বুঝতে পারতাম, কিন্তু এখন সাজদা দিই ঠিক মজা কথা কয় না, সাজদা দিই ঠিক মজা বুঝি না। জিকিরের মধ্যে কি মজা, যদি জিকিরের মতো জিকির করতাম কি মজা এটা বুঝতে পারতাম, কথা কয় না, ঠিক না বেটি? जिक्र में क्या मजा है, जिक्र में क्या मजा है, सर झुका के देख लो, सजदे में क्या मजा है, सिर झुका के देखो। জিকিরের মাঝে কি মজা, জিকির করিয়া দেখো। সাজদার মাঝে কি মজা, সাজদা দিয়া দেখো। সাজদার মতো যদি সাজদা দেওয়া যায়, সাজদার মতো সাজদার মতো যদি সাজদা দেওয়া যায়, কি মজা রে ভাই, কি মজা। মানুষের যখন জ্বর হয় কি হয়, কথা কয় না, মানুষের যখন জ্বর হয় তখন জিহ্বা নষ্ট হয়ে যায়, হয় কি হয় না? তখন আপনি যে খাবার জিহ্বার মাঝে দেন স্বাদ নাই, কথা কয় না, কি নাই, ভালোটাও স্বাদ নাই, মিঠাও স্বাদ নাই, মিঠাও বুঝে না, তিতাও বুঝে না, কিছুই বোঝা যায় না। স্বাদ বলতে কিছু, আর একটু অপেক্ষা করেন। কি জ্বর যখন হয় তখন জিহ্বার মাঝে স্বাদ থাকে না। এই জ্বর বলা জিহ্বাটারে যদি ভালো করতে হয় তাহলে ঔষধ খাইতে হয়, খাইতে হয়নি? ঔষধ খাওয়ার পরে আবার যেই জিহ্বা সেই জিহ্বা হয়, হয় কি হয় না? তদ্রূপ আপনার আমার সাজদার মাঝে আজকে মজা নাই, জিকিরের মাঝে মজা নাই, তিলাওয়াতের ভিতরে মজা নাই, দ্বীনি আলোচনার ভিতরে মজা নাই। কেন নাই, কেন নাই, কেন নাই? আপনার আমার অন্তরের জিহ্বা নষ্ট হয়ে গেছে। কি কথা কয় না? অন্তরের জিহ্বা, অন্তরের জিহ্বা কলব নামীয় যে জিহ্বা আছে কলব নষ্ট হয়ে গেছে। এই জন্য এখন নামাজে মন বসে না, নামাজে মজা লাগে না, সাজদাতে মজা লাগে না, জিকিরে মজা লাগে না। যদি সাজদার মাঝে মজা পাইতে হয়, জিকিরে মজা পাইতে হয়, তিলাওয়াতে মজা পাইতে হয়, তাহলে জিন্দেগির আজ সাইকালে লা পাকে সিনা বেতে হে মুহাব্বত চাকে। জিকিরের জোর অন্তরের মাঝে লাগাও, ওই জিহ্বা নামীয় কলবের মাঝে লাগাও। যদি লাগাইতে পারো তাহলে জিহ্বা পরিষ্কার হয়ে যাবে, জিহ্বা সুস্থ হয়ে যাবে। জিহ্বা সুস্থ হয়ে গেলে নামাজের ভিতরে মজা লাগবে, তিলাওয়াতেও মজা লাগবে, সাজদাতেও মজা লাগবে। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। এখন দোয়া হবে, আমরা সবাই কাতারবদ্ধ হয়ে বসে, আমরা সবাই কাতারবদ্ধ হয়ে বসে যাই। এখন দোয়া হবে, কি হবে?